সালাম আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের পিসি বিল গাইডটা হচ্ছে মেইনলি তাদের জন্য যারা চাচ্ছেন 3050 দিয়ে একটা পিসি বিল করতে 1 লক্ষ টাকার ভিতরে, এবং তাও ফুল সেটআপ মনিটর, কিবোর্ড, মাউস থেকে শুরু করে সকল কিছু নিয়ে একটা পিসি বিল করতে চাচ্ছেন 1 লক্ষ টাকার ভিতরে। আজকের ভিডিওটা তাদের জন্যই খুবই স্পেশাল। আপনারা এই পিসি দিয়ে 120 প্লাস FPS সহ গেম খেলতে পারবেন। তাছাড়াও আপনারা যদি চান ফ্রিল্যান্সিং কিংবা 4K রেজুলেশনে ভিডিও এডিট করতে চান, তাদের জন্য আজকের পিসি বিলটা খুবই স্পেশাল হবে। PCHub.com present how to build a PC under 100k with full setup। তো শুরু করা যাক আজকের ভিডিও ছোট্ট একটি ইন্ট্রো পর। লেটস স্টার্ট। এই পিসি বিল্ডের প্রসেসর হিসেবে নেওয়া হয়েছে AMD Ryzen 5 5600। এই প্রসেসরের কোর হচ্ছে 6টি, থ্রেড হচ্ছে 12টি। এখানে আপনারা বেস স্পিড পাবেন 3.5 GHz আপ টু ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 4.4 GHz। এই প্রসেসরের প্রাইস হচ্ছে 14,000 টাকা। এই পিসি বিল্ডের মাদারবোর্ড হিসেবে নেওয়া হয়েছে Gigabyte B550M DS3H AM4 AMD মাইক্রোটেক্স মাদারবোর্ড, যেটার প্রাইস হচ্ছে 13,600 টাকা। এখানে আপনারা 4টি র্যাম স্লট পেয়ে যাবেন, যেখানে 128 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। তাছাড়া এই মাদারবোর্ডে আপনারা 5th সিরিজ 4th সিরিজের সকল AMD প্রসেসর ইউজ করতে পারবেন। এই পিসি বিল্ডের র্যাম হিসেবে নেওয়া হয়েছে G-Skill কোম্পানির, যেটার মডেল হচ্ছে Ripson V8GB DDR4 এর 3600 MHz এর ডেস্কটপ র্যাম, যেগুলোর এক একটার প্রাইস হচ্ছে 2900 টাকা করে। এই পিসি বিল্ডে আমরা 16 GB র্যাম ইউজ করেছি। এই পিসি বিল্ডে SSD নেওয়া হয়েছে, যেটা হচ্ছে Samsung 980 500 GB SSD, যেটা হচ্ছে PCL 3.0 NVMe M.2 SSD, যেটা হচ্ছে 500 GB ক্যাপাসিটি রয়েছে। আপনারা যদি চান সেকেন্ডারি স্টোরেজও ইউজ করতে পারেন, সেটা হচ্ছে হার্ড ডিস্ক হিসেবে নিতে পারেন এক্সট্রা। এই SSD এর প্রাইস হচ্ছে 5,500 টাকা। এই পিসি বিল্ডে গ্রাফিক্স কার্ড হিসেবে নেওয়া হয়েছে জোটা গেমিং এর OC এডিশনের GeForce RTX 3050 8GB একটা গ্রাফিক্স কার্ড। এটা OC এডিশন হওয়ার কারণে এখানে আপনারা দুইটি ফ্যান পেয়ে যাবেন। এই গ্রাফিক্স কার্ডের প্রাইস হচ্ছে 29,800 টাকা। এই পিসি বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে নেওয়া হয়েছে Antec Supreme Strike CSK 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে 80 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, যেটার প্রাইস হচ্ছে 6,600 টাকা। এখানে আপনারা এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য ভবিষ্যতে 3060 কিংবা 3060 Ti পর্যন্ত গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এই পিসি বিল্ডে কেস হিসেবে নেওয়া হয়েছে Antec ব্র্যান্ডের AX20 Elite মিড টাওয়ারের ATX গেমিং কেস, যেটা প্রাইস হচ্ছে 3500 টাকা। এখানে আপনারা 4টি প্রি ইনস্টল RGB ফ্যান পেয়ে যাবেন। পাশে সাইড প্যানেলে আপনারা টেমপ্লেট গ্লাস পেয়ে যাবেন, এবং এই কেসটা আপনার সেটআপকে আরো সুন্দর দেখাতে সাহায্য করবে। এই পিসি বিল্ডে সবারই পরিচিত একটা বর্ডারলেস মনিটর নেওয়া হয়েছে, যেটা হচ্ছে HP ব্র্যান্ডের M22F FHD IPS মনিটর, যেখানে আপনারা 75 Hz এর রিফ্রেশ রেট পেয়ে যাবেন। তার সাথে সাথে এখানে HDMI পোর্ট এবং VGA পোর্ট সহ আরো অনেক কিছু রয়েছে, এবং এই বিষয়ের প্রাইস হচ্ছে 14,800 টাকা। কয়েকদিন আগে এর প্রাইস আরো কম ছিল, কিন্তু বর্তমানে এটার প্রাইস হঠাৎ করেই বেড়ে যায়। এই পিসি বিল্ডে একটা ফুল সাইজ মেকানিক্যাল গেমিং কিবোর্ড নেওয়া হয়েছে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাবেন, লাইটিং ইফেক্ট সহ সকল কিছুই। এটার প্রাইস হচ্ছে 2600 টাকা। মাউস হিসেবে এখানে একটা ব্র্যান্ডের মাউস নেওয়া হয়েছে, যেটা হচ্ছে Logitech G102 লাইট শাইন RGB USB গেমিং মাউস, যেটার প্রাইস হচ্ছে 1900 টাকা। এখানে আপনারা DPI এর জন্য উপরে এক্সট্রা করে বাটন পেয়ে যাবেন, পাশে আরো কয়েকটি বাটন রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনারা গেমিং ফিচার পেয়ে যাবেন। সর্বশেষে এই পিসি বিল্ডে রয়েছে একটা হেডসেট, যেটা হচ্ছে Fantech Portal HG28 মডেলের একটা গেমিং হেডফোন, যেটা প্রাইস হচ্ছে 1500 টাকা। এখানে আপনারা একটু RGB ইফেক্ট এবং একটি মাইক্রোফোন পেয়ে যাবেন, এবং এখানে যে কেবলটা রয়েছে হেডফোনের, সেটা হচ্ছে 2 মিটার পর্যন্ত। এই যে আমি আপনাদের পিসি বিল্ডের গাইড দিচ্ছি, সেটা আপনাদের করতে প্রয়োজন হবে 99,950 টাকা। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তার সাথে সাথে এরকমই পিসি বিল্ডের গাইড আরো কত টাকার ভিতরে দেখতে চান তাও অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকে আমি যেই গাইডগুলো দিয়েছি, সেখানে যে প্রোডাক্টগুলো ইউজ করছি, আপনাদের হয়তো এই প্রোডাক্টগুলো পছন্দ নাও হতে পারে। আপনারা চাইলে তাদের ইচ্ছে মতো ওই প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো নিয়েছি। আপনারা চাইলে 16 GB বদলে 8 GB র্যাম ইউজ করতে পারেন। আপনারা এখানে RTX 50 বদলে RTX 3050 বদলে RTX 3060 বা TIও নিতে পারেন। আপনাদের ইচ্ছে মতো গুলো সিলেক্ট করবেন। আমি খালি এখানে গাইড দিয়েছি। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন, তাদের কাছে অবশ্যই ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে। যাদের কাছে হেল্পফুল মনে হচ্ছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে যারা এই ভিডিওতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল নোটিফিকেশনটি অল করে দিবেন। এবং যারা ফেসবুক দেখছেন, তারা অবশ্যই ফলো করে দিবেন পেজটাকে। এবং যারা আগে থেকে এগুলো করে রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।